গোরার জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠল এলা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিক্রমবাবু গোরাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আরে বাবা, বিয়ের লগ্নটা তো একটু দেরিতে আছে, আপনি আপনার দায়িত্বটা একটু পালন করুন, মানে নতুন জামাইয়ের একটু মনোরঞ্জন করুন। ধরো একটু ছোট্ট করে জামাইয়ের একটু হেড মাসাজ করে দিলে খুব ভালো হতো, মাথাটা একটু ধরেছে। ওরাতে এবার বিক্রমবাবুর কথাগুলো শুনেই রেগে যায়, বলছে তাই নাকি, তোমার গলাটা ব্যথা করছে না, দেখি আমি একটু গলাটা টিপে দিই। এই বলেই যখন গোরা বিক্রমের দিকে এগিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তো পিস রেমো সকলে গিয়েই গোরাকে ছাড়িয়ে নিয়ে চলে আসে। ওরা তো রেগে লাল হয়ে আছে। দাদু এবার গোরাকে বলছে, তুমি না একটু নিজেকে কন্ট্রোল করো। মেঘনাও তো গোরাকে রাগাচ্ছে, বলছে যে দাদা ভাই, তুই যদি এই লোকটাকে মারতে গিয়ে এখন জেলে চলে যাস না, তাহলে কিন্তু সব থেকে লাভ এই লোকটারই হবে, পুরো পথের কাঁটা সাফ হয়ে যাবে। ওরা তো এবার রেগে মেগে বলছে যে ও যত উড়ছে উড়ুক না, ওর আমি ডানা ঠিক ছেঁটে দেবো। অপরদিকে দেখা যাচ্ছে এলা তো ঘরে বসে বসে খুব কান্নাকাটি করছে, মনে মনে বলছে, না আমি আর পুরনো কোনো স্মৃতি মনে রাখবো না, কোনো স্মৃতি চোখের সামনেও রাখবো না, যেটা পেছনে ফেলে চলে এসেছি তার দিকে আর কোনো দিনও তাকাবো না। পর এলা শুনতে পায় যে বাইরে জোরে জোরে গান বাজছে। এলা তখন মনে মনে বলছে, বাইরে আবার কে গান চালিয়েছে। দেখা যাচ্ছে এদিকে তো গোরা, মেঘনা, পিস, দীপ্ত সকলে মিলে তো বক্স বাজিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। এদিকে এলা তো বাইরে বেরিয়ে দেখতে যাবে যে কে গানগুলো ছেড়েছে। এবার এলা যখন এই দরজাটা খুলতে যাবে, দেখতে পাচ্ছে যে দরজাটা কেউ যেন বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। তা তো এবার ওর মা, ইরা সকলকে ডাকছে চিৎকার করে, কিন্তু কেউ তো গানের আওয়াজে কিছুই শুনতে পারছে না। অপরদিকে দেখা যাচ্ছে রেমো তো ইরাকে হাত ধরে সাইডে নিয়ে আসে। ইরা তো রেমোর ওপর রাগ দেখাচ্ছে। রেমো এবার ইরাকে বলছে, আরে বাবা, তুমি তো দেখলে যে দাদা ভাই ওই নেহাকে বিয়ে করেনি, তাহলে তুমি কেন তোমার দিদিভাইকে বললে না? এরা তখন বলছে, আমি কেন বলতে যাব, উনি তো শুধুমাত্র ওই শাকচুন্নিটাকে বিয়েই করেনি, কিন্তু আমার দিদিকে কি একবারও বলেছে যে উনি ভালোবাসে? সারাক্ষণ শুধু আমার দিদিটাকে কষ্ট দিয়ে যাচ্ছে। ও তখন ইরাকে বোঝাচ্ছে যে আমার দাদা ভাই ওদিকে যে কতটা ভালোবাসে সেটা আমরা ছাড়া আর কেউ জানি না। মানুষটা হয়তো এরকম বাইরে থেকে শক্ত দেখায়, কিন্তু ভেতর থেকে খুব নরম। যা তখন রেমোকে বলছে যে তাহলে উনি পারবেন আমার দিদিকে তুলে নিয়ে যেতে, নিজের কাছে যত্ন করে আঁকলে সারা জীবন রাখতে? রেমো তখন বলছে, হ্যাঁ পারবে, কিন্তু তার জন্য আপনার একটা হেল্প লাগবে। যা তখন বলছে, কি হেল্প? রেমো তখন বলছে যে ওই চাবিটা না, ওই চাবিটা আমাদের দরকার, প্লিজ আপনি যেভাবেই হোক ওই চাবিটা আমাদের হাতে দেওয়ার ব্যবস্থা করুন। ইরা তো এবার রাজি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে ইরার মা তো সকলের সঙ্গে নাচে ব্যস্ত আছে। ঠিক সেই সময় ইরা সুযোগ বুঝে ওর মায়ের আঁচল থেকে চাবিটা খুলে নিয়ে রেমোর হাতে তুলে দেয়। ব্যাস, রেমো এবার সেই চাবিটা নিয়েই সঙ্গে সঙ্গে গোড়ার হাতে তুলে দিয়েছে। গোড়া তো এবার চাবিটা হাতে পেতেই ওখান থেকে আস্তে আস্তে সরে পড়ে। এই সকলে তো নাচে ব্যস্ত। সেই সুযোগে গোড়া চাবিটা নিয়েই তালাটা খুলেই এলার ঘরে ঢুকে পড়ে। এলা তো গোড়াকে দেখেই চমকে যায়, বলছে, মিস্টার সেন। ওরা তো সঙ্গে সঙ্গে এলার মুখটা চেপে ধরেই বলছে যে একদম চুপ করে থাকবেন, একদম চুপ। এলা তো এবার গোড়াকে বলছে, এক মিনিট, আপনি আমার বাড়িতে কি করছেন? আপনি কি করে এলেন? আপনার তো নেহার সঙ্গে বিয়ে হচ্ছিল। ওরা তখন বলছে, হ্যাঁ আমার হয়ে গেছে বিয়ে। আরে বাবা, ইরা আপনাকে কিছু বলেনি? এরা তখন গোড়াকে রাগ দেখিয়ে বলছে, ইরা আমাকে কি বলবে, আমি নিজের চোখে সবটা দেখে এসেছি। আপনার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সবটাই তো দেখলাম, কিন্তু এখন কথা হচ্ছে আপনার তো বাসর, তা বাসর ছেড়ে আপনি এই ঘরে কি করছেন? গোরা তখন এলার কাছে গিয়ে বলছে, শুনুন, আমি না এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমি শুধু আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি, আপনি প্রশ্নের উত্তর দিন আমাকে। আপনি কি আমাকে ভালোবাসেন? বলুন, চুপ করে আছেন কেন? আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? এলা তখন বলছে যে হ্যাঁ। তারপরেই কিছুক্ষণ পরেই বলছে যে না না, এ কি, না না, আমি আপনাকে ভালোবাসি না, একদমই ভালোবাসি না। আমি কি করে আপনাকে ভালোবাসবো? আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি একটা বিবাহিত লোক। অপরদিকে দেখা যাচ্ছে এলার মা তো নাচতে নাচতেই বিক্রমবাবুকে সাইডে এনে বলছে, ওই ছেলেটাকে তো আমি দেখতে পাচ্ছি না, মানে গোড়ার কথা বলছে। বিক্রমবাবু তখন এলার মাকে বলছে, কোথায় দেখুন, হয়তো গন্ডগোল পাকাচ্ছে। এলার মা এবার নিজের আঁচলটা দেখতেই ভয় পেয়ে যায়। দেখতে পাচ্ছে যে ওনার আঁচলে তো সেই চাবিটাই নেই। এলার মা তখন চিৎকার করে বলছে যে গন্ডগোল পাকাচ্ছে না, গন্ডগোল বেঁধে গেছে। বিক্রমবাবু তো অবাক, বলছে মানে? এলার মা তখন বলছে যে আঁচলে তো আমার চাবিটাই নেই, তার ঘরের চাবিটা কোথায় গেল? চাবিটাই তো এখন আমি খুঁজে পাচ্ছি না। অপরদিকে দেখা যাচ্ছে গোরা তো এলাকে বলছে যে আমি এখন একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে চলেছি। এলা তো শুনেই ভয় পেয়ে যায়, বলছে, কি করবেন আপনি? গোরা তখন বলছে যে কোণে কিডন্যাপ। ব্যাস, এলা তো এবার কথাটা শুনেই ভয় পেয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে এলার মা তো এবার চিৎকার করে সকলকে বলছে যে গানটা থামাও। তো সকলে তো এবার ভয়ে গানটা থামিয়ে দেয়। ক্রিস, দীপ্ত এবার নাচতে নাচতে এলার মাকে বলছে, কি হয়েছে, গন্ডগোলটা কিসের? তার মা তখন বলছে যে এই তোমরা সরো তো, এবার আমার মেয়ের বিয়ে হবে।
প্লিজ দীপ্ত, মেঘনা কেউ তো এলার মাকে ভেতরে যেতেই দিচ্ছে না। ওনাকে নিয়েই নাচানাচি শুরু করে দিয়েছে। দাদুও তো এলার মাকে ব্যস্ত রাখার চেষ্টা করছে, বলছে এত তাড়াতাড়ি কনেকে আনার কি দরকার আছে, এখনও তো অনেকটা লগ্ন বাকি আছে সময়। ঠিক তখনই তো সেখানে আলিয়া আর ওয়েসি চলে আসে। ওয়েসি এসে এলার মাকে বলছে, এ কি তুমি আমাকে না জানিয়ে দিদির বিয়ে দিয়ে দিচ্ছ? আমি কি এই বাড়ির কেউ নই মা? আলিয়া তখন পাশ থেকে ফোড়ন কাটছে, বলছে যে বাকি গ্যাং তো সবাই আছে দেখছি, কিন্তু দাদাভাই দাদাভাই কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ঋষি তো এবার আলিয়াকে আস্তে আস্তে বলছে, আমরা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই কি তাহলে সত্যি হতে যাচ্ছে? মানে তোমার দাদাভাই কি আমার দিদিভাইকে বিয়ে করতে নিয়ে চলে গেল নাকি ভাগিয়ে? ঋষি তো এবার সকলকে বলছে, এই সরো, আমার দিদিভাইয়ের সঙ্গে আমি দেখা করতে যাব। এবার তো মেঘনা, দীপ্ত, ক্রিস ওকে আটকাচ্ছে, বলছে যে না না, তোমার দিদিভাই এখন ঘুমাচ্ছে, এখন যাওয়াই যাবে না। আর মা এবার মেঘনা, দীপ্ত ওদেরকে বলছে, আরে বাবা তোমরা সরো তো, আমি আমার মেয়ের কাছে একটু যাবো। দীপ্ত তখন এলার মাকে বলছে, আরে কাকিমা, আপনার মেয়ের বিয়ে হচ্ছে যখন একটু মিষ্টি মুখ তো করুন। এই বলেই তো সকলে মিলে তো এলার মাকে আটকে রেখেছে, ব্যস্ত করে রেখেছে। অপরদিকে দেখা যাচ্ছে ওরা তো এলার মুখটা কাপড় দিয়ে একটা ভালো করে বেঁধে দিয়েছে। এই এলাকে একটা পুরো চাদর মুড়ি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, দিয়েই কোলে করে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই তো সেখানে ইরা আর রেমো চলে আসে। ইরা এবার গোড়াকে বলছে, না না, এই রাস্তা দিয়ে গেলে হবে না, ধরা পড়ে যাবে, সকলে দেখে ফেলবে, তুমি বরঞ্চ পেছনের রাস্তা দিয়ে যাও। ওরা তো এবার ইরার কথা মতন পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। তার মা তো এবার নিচ থেকে জোর করে করে চিৎকার করে করে ডাকছে, বলছে এলা তুই ঠিক আছিস তো? ইরা তো এবার পুরো ভয় পেয়ে যায়, রেমোকে বলছে এই সর্বনাশ করেছে, নিচে ডাকাডাকি শুরু করে দিয়েছে, এক্ষুনি এসে যদি দেখে যে দিদি এখানে নেই, পালিয়ে গেছে, তাহলে তো আমি পুরো শেষ। অপরদিকে দেখা যাচ্ছে ঐশী তো টানতে টানতে বিক্রমবাবুকে মণ্ডপে, বিয়ের মণ্ডপে বসায়, বসিয়ে বলছে যে এবার আমি দেখি যে কে এই বিয়েটা আটকায়। অন্যদিকে দেখা যাচ্ছে এলার মা তো এলার ঘরে চলে যায়, গিয়েই দেখতে পায় যে এলা শাড়ি পরে ঘোমটা টোমটা দিয়ে বড় করে দাঁড়িয়ে আছে। এলার মা তো দেখে একটু শান্তি পায়। আসলে ওই শাড়ির ঘোমটার নিচে ওটা এলা নয়, ওটা হচ্ছে ইরা। এলা সেজে দাঁড়িয়ে আছে ওরকম ভাবে। এটা তো এবার এলার মা বুঝতে পারে না। এলার মা গিয়ে ইরাকে এলা ভেবে বলছে, চল মা এবার বিয়ের মণ্ডপে চল, এই বলেই ইরাকে ওখান থেকে নিয়ে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে রেমো তো মেঘনা, দীপ্ত, দাদু সকলকে গিয়ে বলছে যে প্ল্যান সাকসেসফুল, দাদাভাই বউকে নিয়ে পুরুত, আর মানে এই বিয়ে পুরোপুরি ক্যান্সেল। ব্যাস, এবার তো কথাটা শুনেই সকলে বেশ খুশি হয়ে যায়। এদিকে দেখা যাচ্ছে এলার মা তো এই সময় ইরাকে ধরে ধরে নিয়ে আসছে এলা ভেবে, এটাকে এনেই বিয়ের মণ্ডপের সামনে দাঁড় করায়। এরা এবার ঘোমটার ভেতর থেকে মনে মনে বলছে, প্লিজ ভগবান যেভাবেই হোক আমার দিদি জামাইবাবুকে এই ঝক্কি থেকে পার করিয়ে দাও, তাহলে যে এই আমি রিস্কটা নিয়েছি সেটা আমার সার্থক হবে। অন্যদিকে দেখা যাচ্ছে মেঘনা, দীপ্ত, রেমো, দাদু সকলে তো এলাকে দেখেই চমকে যায় যে এলা আবার কোথা থেকে বিয়ের মণ্ডপে চলে এলো। দাদু রেমোকে বলছে, এই মরকট, তুই যে বললি এলামা এখান থেকে পালিয়ে গেছে, আর বিয়ের মণ্ডপে তাহলে কে? রেমো তো এবার পুরো অবাক, বলছে সেটাই তো, এটা তাহলে কে? রেমো তো এবার বুঝতে পারে যে ওটা তাহলে ইরা। রেমো চিৎকার করে ওঠে, বলছে এটা তাহলে ইরা? ব্যাস, কথাটা শুনেই তো সকলের মুখ পুরো হাঁ হয়ে যায়। অপরদিকে দেখা যাচ্ছে গোড়া তো এলাকে গাড়িতে বসিয়ে নিয়ে গাড়ি ড্রাইভ করা শুরু করে দিয়েছে। এলা তো বারবার করে গোড়াকে গাড়িটা থামাতে বলছে, কিন্তু গোড়া তো কিছুতেই গাড়িটা থামাচ্ছে না। এলার মুখটা বাঁধা, এলা সু করেই যাচ্ছে। ওরা এবার শেষমেশ এলার মুখটা খুলে দেয়। এলার মুখটা খুলতেই তো এলা ফরফর করে কথা বলা শুরু করে দিয়েছে, বলছে আমি বলছি কি আপনারা তো সাহস কি করে হয়, আপনি আমাকে আমার বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে চলে এসেছেন। মিস্টার সেন, আজকে কিন্তু আমার বিয়ে ছিল বিক্রমবাবুর সঙ্গে, আমাকে কোথায় এখন ধরে নিয়ে যাচ্ছেন? ওরা তখন এলাকে বলছে এখান থেকে অনেক দূরে তোমাকে নিয়ে চলে যাচ্ছে। এলা বলছে না না, আমি আপনার সঙ্গে কিছুতেই যাব না, আপনার মতন একটা বাজে অসভ্য লোকের সঙ্গে আমি কিছুতেই যাব না। ওরা তখন এলাকে বলছে যেতে তো আপনাকে হবেই। এলা তো এবার নিজের হাতটা খুলেই গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে যায়। অপরদিকে দেখা যাচ্ছে পুরোহিত মশাই তো বিক্রমবাবুর সঙ্গে ইরার পুরো বিয়েটার ব্যবস্থাই করে ফেলেছে। কেউ তো বুঝতেই পারছে না যে ওই ঘোমটার নিচে ইরা আছে, সকলে ভাবছে হয়তো এলা। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেমো তো এবার ভয় পাচ্ছে, বলছে যে দাদাভাইকে তো হেল্প করতে গিয়ে দেখছি ইরার বিয়েটা না বিক্রমবাবুর সঙ্গে হয়ে যায়। ইরাও তো ঘোমটার ভেতর থেকে মনে মনে বলছে যে যতক্ষণ না তো জামাইবাবু জানাচ্ছে যে দিদিকে নিয়ে এই পাড়ার ভেতর থেকে বেরিয়েছে কিনা, ততক্ষণ তো আমি ঘোমটাটাই খুলতে পারবো না, তাহলে এখন এই বিয়েটা আটকাবো কি করে? আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে বিক্রমবাবুর সঙ্গে কি তাহলে ইরার বিয়েটা হয়ে যাবে? কমেন্টে অবশ্যই জানাবেন।